দেখ, কিছু কোশ্চেন আছে যেগুলো আমরা সলভ করতে পারবো না ডাইরেক্টলি, তখন আমরা এলএইচএল আর আরএইচএল ইউজ করবো। আমরা একদম লিমিটের লাস্ট পোর্শনে চলে আসছি, মানে লিমিটের লাস্ট যখনই আসবে তোর পরেই তো কন্টিনিউটি স্টার্ট হবে। ওকে, তো একদম আমরা বর্ডার এলাকায় আছি। তো এরপর আমরা বুঝতে পারবো কন্টিনিউটি চ্যাপ্টারের ইম্পর্টেন্স কী। দেখ, এলএইচএল আরএইচএল আমরা ইউজ করবো। কিছু কোশ্চেন আছে যেগুলো ডাইরেক্ট মেথডে সলভ করা যায় না, তখন আমরা কি ইউজ করবো? এলএইচএল অ্যান্ড আরএইচএল। সেই জিনিসগুলো কখন হবে? সেই জিনিসগুলো এলএইচএল আরএইচএল ইকুয়াল, মানে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স দেবে, এখানে আমি এলএইচএল চেক করব আর আরএইচএল চেক করব। যদি দুটো ইকুয়াল থাকে তাহলে লিমিট এক্সিস্ট করবে আর অ্যান্সার পেয়ে যাবো। যদি এক্সিস্ট না করে তাহলে অপশন ডি, ডাজ নট এক্সিস্ট। প্রত্যেকটা কোশ্চেনে থাকে না ডাজ নট এক্সিস্ট, এলএইচএল আরএইচএল যদি না থাকে। তো আমরা কখন করব, কখন কোন কোশ্চেনগুলোতে সলভ করা যাবে না ডাইরেক্টলি, সেই জিনিসগুলো হচ্ছে ফার্স্ট অফ অল নাম্বার এ গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, বি fractional function, C mod function, D হ্যাঁ আর কে আছে signum x mod of x divided by x, E 1 by x general 1 by x 1 by x 1 by x square 1 by x cube, মানে এইগুলো দেখলেই চুপচাপ দাঁড়িয়ে যাবি আর এলএইচএল আর আরএইচএল চেক করবি। এলএইচএল আর আরএইচএল কখন চেক করব? এই পাঁচটা ফরম্যাট থাকলে। একটা কোশ্চেন নিয়ে স্টার্ট করছি, ব্যাপারটা কি। কোশ্চেন দেখ দিয়েছে, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার 1 বাই এক্স, এই ফরম্যাটটা এসছে। তো তার জন্য আমি কি করব? এলএইচএল আরএইচএল চেক করব। মানে এই জিনিসটার লিমিট এক্সিস্ট নাও করতে পারে। এবার কি করে বুঝবো এলএইচএল আরএইচএল বার করে? এলএইচএল এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার, দেখ 0 মাইনাস একবার করবো এলএইচএল এর জন্য। এলএইচএল এর জন্য কি করবি? লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস ই টু দি পাওয়ার 1 বাই এক্স। এবার এক্স টেন্স টু 0 মাইনাস মানে কি? 0 মাইনাস অফ এইচ। এক্স এর ভ্যালু যদি টেন্স টু 0 হয় তাহলে এইচ এর ভ্যালু টেন্স টু 0 হবে। নেক্সট লাইন, লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার 1 বাই এক্স, তাহলে এক্স এর ভ্যালু কত লিখবো? 0 মাইনাস এইচ মানে মাইনাস এইচ। এবার এইচ এর ভ্যালু এবার 0 পুট কর, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট। ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট মিনস 1 বাই ই টু দি পাওয়ার ইনফাইনাইট, দ্যাটস মিনস 1 বাই ইনফাইনাইট। মানে এলএইচএল এর ভ্যালু কত বেরোলো? 0। এবার আরএইচএলটা চেক করা যাক, দেখেই বুঝতে পারছিস আরএইচএল 0 তো আসবে না। লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার 1 বাই, ওখানে কি হয়ে যাবে? প্লাস এইচ হয়ে যাবে। এইচ এর ভ্যালু যেই পুট করবে তাহলে ই টু দি পাওয়ার ইনফাইনাইট, না স্যার ই টু দি পাওয়ার এইচ এর ভ্যালু যদি 0 পুট করি, এটা 0, হ্যাঁ ই টু দি পাওয়ার ইনফাইনাইট চলে আসবে। এর ভ্যালু কত আসবে? ইনফাইনাইট। তো এলএইচএল নট ইকুয়াল টু আরএইচএল, তো অ্যান্সার কি হবে? অপশন ডি। কোশ্চেনে অপশন ডিতে কি থাকে? ডাজ নট এক্সিস্ট। ওকে, ডাজ নট এক্সিস্ট মানে লিমিটই এক্সিস্ট নেই। হ্যাঁ, আর একটা দিচ্ছি, তোরা ট্রাই কর। কোশ্চেন 2, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 2 1 বাই এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1। এলএইচএল আর এইচএল চেক করে বল ইকুয়াল আসছে কিনা। LHL limit h tends to 0 1 plus 2 to the power 1 by minus h. Why? কারণ x tends to 0 minus x equal to 0 minus h, তাহলে x এর ভ্যালু কত? মাইনাস h। তো x এর ভ্যালু আমি মাইনাস h পুট করে দিলাম আর এখানে পাওয়ারে মাইনাস 1 আছে, তার মানে এটা দেখতে এরকম হচ্ছে 1 বাই 1 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 বাই h, মানে পাওয়ারে মাইনাস 1 থাকার জন্য এটা হয়ে গেল। এবার আমি কি করব? h এর ভ্যালু 0 পুট করে দেবো। h এর ভ্যালু 0 পুট করলে 1 বাই 1 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 বাই 0, তার মানে 1 বাই 1 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট, 2 টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট মানে 1 প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার ইনফাইনাইট, দ্যাটস মিনস 1 বাই 1 প্লাস 0। তো অ্যান্সার কত হলো? 1। এবার হচ্ছে আরএইচএল, মানে এটা কেন ধরলাম? কারণ কন্টিনিউটি চ্যাপ্টার এটাই করব, কন্টিনিউটি চ্যাপ্টার কিছুই না।
LHL RHL বার করো আর এফ অফ এর সঙ্গে ইকুয়াল হচ্ছে কিনা, যদি হয় তো কন্টিনিউটি, না হলে ডিসকন্টিনিউটি। মানে আমরা পড়ছি কন্টিনিউটি ধরে নে। RHL কত আসছে? RHL লিমিট x টেন্স টু, এটা 1 আসছে, ওটা 1 আসবে না, x টেন্স টু 0 প্লাস 1 প্লাস টু দি পাওয়ার 1 বাই এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1। তার মানে এটা লিমিট h টেন্স টু 0 1 বাই 1 প্লাস 2 1 বাই h হবে, মাইনাস h হবে না। ওকে, তার মানে এটা কি হচ্ছে 1 বাই 1 প্লাস টু দি পাওয়ার ইনফিনিটি, তাহলে 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু 0। LHL RHL ইকুয়াল নয়, তাহলে লিমিট ডাজ নট এক্সিস্ট। এবার হয়ে গেল 1 বাই এক্স এর ফরম্যাট বা 1 বাই এক্স স্কোয়ার, এই টাইপেরই করবি। এবার আমরা পড়বো যেটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। কন্টিনিউটি ডিসকন্টিনিউটিতে সেম কোশ্চেন আসতে পারে। লিমিট এক্স টেন্স টু 5 এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20 ডিভাইডেড বাই এক্স মাইনাস গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স। এটা কি গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স। LHL RHL চেক কর, ঠিক আছে। আমি এটা মিডল টার্ম করে নিচ্ছি, এটা হচ্ছে এক্স মাইনাস 5, না RHL 1 আসবে, ডিভাইডেড বাই এক্স মাইনাস গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স লিমিট এক্স টেন্স টু 5। তো এবার দেখ LHL মিন্স লিমিট এক্স টেন্স টু 5 মাইনাস। এটা যতবার ইচ্ছা ততবার করা শেখ, 5 মাইনাস করে এক্সের ভ্যালু 5 মাইনাস এইচ লেখা, মানে এটা একদম ব্রেনটা যেন প্যাটার্ন হয়ে যায়। 5 মাইনাস এইচ লিখলাম, নিচে এক্স আছে, এখানে গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স আছে, এরপর নেক্সট স্টেপ কী হবে, লিমিট এইচ টেন্স টু 0 লেখা। এইচ টেন্স টু 0 হ্যাঁ হচ্ছে তো, এক্সের ভ্যালু 5 লিখলে এইচের ভ্যালু 0 হবেই তো। আর এক্সের ভ্যালু কত লিখে দেবো, 5 মাইনাস এইচ। আর এটা কি আছে, গ্রেটেস্ট ইন্টিজারে 5 মাইনাস এইচ আছে, মানে 5-এর থেকে ছোটো জিনিস। আর উপরে কত আছে, 5 মাইনাস এইচ মাইনাস 5 ইন্টু 5 মাইনাস এইচ মাইনাস 4। আচ্ছা, তার মানে একটা কি আসছে, নিচে আসছে 5 মাইনাস এইচ, 5 মাইনাস এইচ মানে 5-এর থেকে ছোটো, তার মানে গ্রেটেস্ট ইন্টিজার কত বার করে দেবে, 4 বার করে দেবে। আর উপরে কত আসছে, একটাতে আসছে মাইনাস এইচ আর একটাতে আসছে 1 মাইনাস এইচ, মনে হচ্ছে একটা টার্ম কেটে যাচ্ছে। হ্যাঁ, নিচে 1 মাইনাস এইচ আসছে, এটা কেটে যাবে, তার মানে অ্যান্সার কত আসবে, 0 বা মাইনাস 0। আর HLটা আমরা যদি করি, ওখানে লিমিট এক্স টেন্স টু 5 প্লাস লিখবো, আমি ডাইরেক্ট নেক্সট লাইনে চলে আসছি, লিমিট এইচ টেন্স টু 0, মানে এক্সের ভ্যালু কত লিখবো, 5 প্লাস এইচ লিখবো, যেখানে যেখানে আছে এক্স সেখানে লিখবো 5 প্লাস এইচ মাইনাস এইচ ইন্টু 5 প্লাস এইচ মাইনাস 4 ডিভাইডেড বাই 5 প্লাস এইচ মাইনাস, আচ্ছা 5-এর থেকে বড় না, তার মানে 5ই দেবে, 5-এর থেকে বড় হলে কত দেয়, 5 দেয়, তাহলে 5 প্লাস এইচ মাইনাস 5, উপরে কত আসছে, এটা কত ছিল, এটা 5 ছিল, 5 কেটে গেল, এইচ থাকলো, আর এখানে 5 মাইনাস এটা 4 আছে, ঠিক আছে। তার মানে এটা আসছে 1 প্লাস এইচ লিমিট এইচ টেন্স টু 0, তাহলে এটা কেটে যাচ্ছে, এইচ কেটে যাবে, তাহলে 1 প্লাস 0 অ্যান্সার 1। তো LHL নট ইকুয়াল টু RHL, লাহল নট ইকুয়াল টু রাহল। আচ্ছা, মানে এরকম না যে কোনো দিন মিলবে না, এরকম না, মিলতেও পারে, LHL RHL মিলতেও পারে, হ্যাঁ মিললে এক্সিস্ট করে যাবে। এরপর একটা কোশ্চেন নিচ্ছি যেখানে মিলবে, আর যদি মিলে যায় এক্সিস্ট করবে, প্লাস ওটাই হয়ে যাবে লিমিটের ভ্যালু, যেটা আমরা বলছিলাম না, ডাইরেক্ট বার করা যাবে না। লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এক্স প্লাস গ্রেটেস্ট ইন্টিজার এক্স মাইনাস 1 প্লাস 1 মাইনাস এক্স ইকুয়াল টু হাউ মাচ, LHL ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস, বারবার এগুলো লিখবো, 1 মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস 1 প্লাস 1 মাইনাস এক্স, লিমিট এর নেক্সট লাইনে এইচ টেন্স টু 0, আর এক্সের জায়গায় কী হয়ে যাবে, 1 মাইনাস এইচ হয়ে যাবে। ওকে, আর ভিতরে কি হচ্ছে, 1 মাইনাস এইচ মাইনাস 1 প্লাস 1 মাইনাস এইচ, তাহলে এটা কি আসছে, এটা আসছে 1 কেটে যাচ্ছে, থাকছে পরে এইচ, তারপরে কে থাকছে, -1 এবার দেখ মাইনাস এইচ মানে কি নেগেটিভ ভ্যালু, মানে -0.0000001, নেগেটিভ ভ্যালু দিলে গ্রেটেস্ট ইন্টিজার কত দেয়, -1 দেয়।
ওকে, তার মানে এটা এইচ এর ভ্যালু, এটা এইচ আছে লিমিট এইচ টেন্স টু 0। এবার নেক্সট লাইন, নেক্সট পার্ট, এটাতে 1 1 কেটে যাচ্ছে আর এখানে আসছে কত প্লাস এইচ থাকলে কি হবে 0 দেবে। তাহলে আমার এইচ আছে লিমিট এইচ টেন্স টু 0, তাহলে এইচ এর ভ্যালু যদি 0 পুট করে দেই তাহলে অ্যান্সার কত আসছে -1। গ্রেটেস্ট ইন্টিজার অফ 0.00001 কত হয় 0 হয়, বাট নেগেটিভ সাইন আসার জন্য এটা কত হয়ে যাবে -1 হয়ে যাবে। আর এইচ এল আমি ডাইরেক্ট করছি 1 মাইনাস 1 প্লাস এইচ প্লাস 1 প্লাস এইচ মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস। ওকে, লিমিট এইচ টেন্স টু 0, আবার 1 1 কেটে যাচ্ছে, থাকছে কত -h, কোনো লাভ নেই থেকে -1 কেটে দেবে, ফার্স্ট টার্মটা 0 আসবে, সেকেন্ড টার্মটা -1 আসবে। আবার লিমিট পুট করব, এইচ এর ভ্যালু 0 পুট করব, তাহলে এটা 0 এসে গেল প্লাস 0 -1। তার মানে এই কোশ্চেনটা কি হলো LHL ইকুয়াল টু RHL হয়ে গেল, ঠিক আছে। তার মানে কি হলো লিমিট এক্সিস্ট করলো আর লিমিটের ভ্যালু কত হবে -1 হবে। এবার কন্টিনিউটি চ্যাপ্টারে কি করব, কন্টিনিউটি চ্যাপ্টারে হবে কি বলতো, f অফ 1 এর ভ্যালু যদি -1 থাকে, LHL এর ভ্যালু কত এলো -1, RHL এর ভ্যালু কত এলো -1। মানে এই তিনটে যদি স্যাটিসফাই করে তাহলে আমি বলবো কি কন্টিনিউয়াস। দুটো স্যাটিসফাই করলে, ফার্স্টের দুটো যদি স্যাটিসফাই করে তাহলে কি হয় লিমিট এক্সিস্ট, আর 3 নম্বরটা যদি স্যাটিসফাই করে ফেলে তাহলেও কি হবে কন্টিনিউয়াস হয়ে যাবে। আমরা আসবো ওখানটায়, আর একটা দুটো কোশ্চেন এই টাইপের করে একদম ডাইরেক্ট কন্টিনিউয়াস। ये कंटीन्यूअस तो नहीं है ना? ট্রিগো মানে গ্রেটেস্ট ইন্টিজারের ভিতরে যদি কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকে, লিমিট এক্স টেন্স টু 0 গ্রেটেস্ট ইন্টিজার অফ cos x কত হবে LHL RHL। গ্রাফের হেল্প নিতে পারিস, আমি অন্য কোশ্চেন ঢুকছি। দেখ আমি একটা গ্রাফ দিয়ে বোঝাচ্ছি, cos x এর গ্রাফ কীরকম হয়, cos x এর গ্রাফ -π/2 π/2, আর এখানে 0 বলেছে, তার মানে x = 0 এখানে আছে। এর আমি রাইট হ্যান্ড সাইডে লিমিট নিলে আমি কোথায় চলে যাব, এখানে চলে আসবো, আর লেফট হ্যান্ড সাইডে লিমিট নিলে এখানে চলে আসবো। ওকে, এই দুটো ভ্যালু কি হবে, এই ভ্যালুটা তো 1 ছিল, বাট এই দুটো ভ্যালু কি হবে 1 এর থেকে ছোট হবে। বুঝতে পেরেছিস তো, একটু আগে গেলে 1 এর থেকে ছোট পাচ্ছিস, একটু পরে গেলে 1 এর থেকে ছোট পাচ্ছিস। cos x এর জীবনও কোনো দিন 1 এর থেকে বড় হয়নি, আর ভিতরে যদি 1 এর থেকে ছোট আসে তাহলে লেফট হ্যান্ড লিমিটও 0 আসবে, রাইট হ্যান্ড লিমিটও 0 আসবে। মানে অ্যাকচুয়ালি এইভাবে লিখবো, লেফট হ্যান্ড লিমিট আসবে <1, রাইট হ্যান্ড লিমিট কি বলতে চাইছিস, LHL লিমিট h টেন্স টু 0 cos x এর জায়গায় আমি কত লিখবো -h লিখবো, cos -h কেটে নেবে, তার মানে এটা কি হলো লিমিট h টেন্স টু 0। এবার তুই ভাব এই যে -hটা লিখেছিস মানে কি নেগেটিভ h, তোকে মানে গ্রাফের একটু তো হেল্প নিতেই হবে। তার মানে তুই যদি এখানে h লিখিস মাইনাস খেয়ে নিস, ওটা তো হ্যাঁ y এর ভ্যালু তো পজিটিভই আসে, মানে cos h এর ভ্যালু কি আসবে পজিটিভই আসবে, বাট এর ভ্যালু কত <1 আসবে না। স্যার h যদি বসা h ওইভাবে ডাইরেক্ট বসানো যায় না তো না, মানে তুই বাট এটা গ্রেটেস্ট ইন্টিজার না, তার জন্যই তো LHL RHL দেখতে হবে। বলছি দেখ কি হয়েছে তোদের সমস্যা, এই যে -hটা নিয়েছিস না, hটা কি এক্স্যাক্টলি 0, 0-র খুব কাছাকাছি, 0-র খুব কাছাকাছি হলে ওর 1 হবে না, এক্স্যাক্টলি 0 হলে 1 হয়, এক্স্যাক্টলি 0 তো নয়, এক্স্যাক্টলি 0 না হলে 1 হবে না। না যখন x টেন্ডস টু 0 প্লাস নি আমরা হ্যাঁ। RHL বেসিক্যালি হ্যাঁ তো
তখন আগে চলে যাচ্ছে একটু, আগে চলে যাচ্ছে একটু, তো 1 এর থেকে আরেকটু বেশি ভ্যালু পাবো। কস কবে ওয়ানের থেকে বড় এসছে। ये देखो आप ये देखो माइनस ग्रेटेस्ट इंटीजर আচ্ছা কর, वो -1 to 1 उसका रेंज होता है। ওটাই তো আমি তোকে বলতে চাইছি, তুই বুঝতে পারছিস না কেন। এই গ্রাফটাতে কি আছে, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু 0 আর ম্যাক্সিমাম কত যেতে পারে, 1 যেতে পারে। একটু আগে মুভ করলেও ও 1 এর নিচে পড়বে, পিছনে মুভ করলেও 1 এর নিচে পড়বে। এলএইচএল যখন করছিস তখন তুই পিছনে মুভ করছিস। গ্রাফের তোর হেল্প নিতে হবে ট্রিগোতে। इंटीजर ফাংশনের গ্রাফটা আর কিবোর্ড গ্রাফটা দুটো কম্বাইন করে দেখছিলাম। তাই বলে cos h হবে, বাট এখানেও কি হবে, লেস দ্যান 1 আসবে, তার জন্য দুটো অ্যান্সারে কি আসছে, 0 আসছে। sin x এর কথা ভাব, তার মানে এটা কি লিমিট এক্সিস্ট, লিমিট এক্সিস্ট, আর এর ভ্যালু কত 1। এবার তুই আমাকে বল f অফ 0, এখন আগাস না, এখনো আগাস না, f অফ 0 এর ভ্যালু কত হবে, f অফ 0 মানে কি এক্স্যাক্টলি 0, cos 0 কত এলো, তার মানে কি কন্টিনিউয়াস হবে, হবে না, কারণ f অফ 0 আর LHL আর RHL ইকুয়াল নয়, এটা 0 ছিল, সরি। लेकिन cos का ग्राफ कंटीन्यूअस होता है। cos का ग्राफ बट ये तो ग्रेटेस्ट इंटीजर है पागलेट, ये cos x का थोड़ी चल रहा है, এটা গ্রেটেস্ট ইন্টিজার না, cos এর বাইরে গ্রেটেস্ট ইন্টিজার। নেক্সট sin x করবে না, একটা -1 একটা 0, ভেরি গুড। sin x এর গ্রাফ বাতে নেই, सर एक -1 एक 0, है ना। হ্যাঁ, মানে একটু এদিকে চলে গেলে RHL চলে গেলে RHL কত আসবে, মানে গ্রেটার দ্যান 1 লেস দ্যান 1, আর এটা এখানে চলে এলে কি হয়ে যাবে, लेस देन लेस देन যে লেস দ্যান 0 LHL। ওকে, এখানে চেক কর লেস দ্যান 1, আর এখানে চেক করলে নেগেটিভে চলে এসছে, নেগেটিভে চলে এলে কত ভ্যালু দেয়, -1, আর এই কত দেবে 0। ওকে, তো LHL আর নট ইকুয়াল টু RHL। আমি বলছি কথাগুলো মাথায় রাখবি, যখনই লিমিট এক্সিস্ট করবে না তখন আমি কন্টিনিউটি চেকই করব না। ওকে, কন্টিনিউটি হতে গেলে আগে LHL RHL ইকুয়াল হতে হবে বা লিমিট এক্সিস্ট করতে হবে, মানে এক একটা স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, মানে এরকম চ্যাপ্টারগুলো তোদের সবে আছে। এই যে লিমিট, মানে ফার্স্ট অফ অল কী হয় বলতো, ফাংশনটা ডোমেনের মধ্যে থাকতে হবে। ফাংশন যদি ডোমেনের মধ্যে থাকে তাহলে লিমিট চেক করব, লিমিট যদি এক্সিস্ট করে তাহলে কন্টিনিউটি চেক করব, কন্টিনিউটি যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা ডিফারেন্সিবিলিটি চেক করব। মানে এই হচ্ছে গল্প। আর ডিফারেন্সিয়েশন হলে তারপর ইন্টিগ্রেশন হবে, পুরো ক্যালকুলাস হয়ে যাবে। ইন্টিগ্রেশন ডিফারেন্স পার্শিয়াল আপাতত ছেড়ে দে, পার্শিয়াল ছেড়ে দে। ধরে নে tan x এর গ্রাফ কীরকম ছিল, এরকম ছিল তো, tan স্কোয়ার x মানে tan x এর উল্টো হয়ে যাবে, যেটা নেগেটিভ আছে সেটা পজিটিভে চলে যাবে, তাহলে এটা কি গ্রাফ হলো, প্যারাবোলা। tan স্কোয়ার x, অনেকটা প্যারাবোলা টাইপের। এবার এদিক ওদিক যেখানেই যাবি, x এর এদিক ওদিক গেলে কত আসবে, দুটো ভ্যালুই সেম আসবে। আচ্ছা, x এর এদিক ওদিক গেলে কত আসছে, 1 আসবে কেন, গ্রেটেস্ট ইন্টিজার আছে, 0-র কাছাকাছি, তাই না, 0ই তো আসছে, 0-র কাছাকাছি না, 1 হতে গেলে তো 45 ডিগ্রি লাগবে, x টেন্স টু 45 ডিগ্রি। सर 0 -1 आएगा तो হ্যাঁ, 0, माइनस, अच्छा स्क्वायर ही हो रहा है सर। স্কোয়ার হয়ে গেছে, tan x নেই তো। যদি tan x হতো তাহলে এটা কি হতো, LHL নট ইকুয়াল টু RHL, মানে LHL এর ভ্যালু কত আসবে, এখানে 0 আসবে, RHL এর ভ্যালু কত আসবে, 0 আসবে, কারণ দুটো দেখ একই দিকে আছে। দেখ cos x এর গ্রাফও দেখ দুটো পার্সন একই দিকে ছিল, tan x তো দুটো পজিটিভ আছে, তার মানে পজিটিভ হলে এক্সিস্ট করার চান্স বেশি। হ্যাঁ, ফ্র্যাকশনাল একটা দেখিয়ে দিই, ফ্র্যাকশনাল লিমিট x টেন্স টু 2 ফ্র্যাকশনাল অফ x, এর ভ্যালু কত হবে, সবচেয়ে ইজি কোশ্চেন, করেছিস? এটা কর, এটা উপরেরটা দেখ, ফ্র্যাকশনাল পার্টের মনে আছে কিছু? ফ্র্যাকশনাল পার্টে যদি 1 প্লাস এইচ থাকে তাহলে এটাকে কি লেখা যায়, এইচ লেখা যায়, মানে ফাইনালি এইচ আসে। আর যদি ফ্র্যাকশনাল পার্টে 1 মাইনাস এইচ থাকে তাহলে এটাকে কি লেখা যায়, মাইনাস এইচ লেখা যায়, আর এটা হয়ে যায় 1 মাইনাস এইচ হয়ে যায়। सर फिर 1 to 1 - से
তার মানে একটা 1 আসবে আর একটা 0 আসবে। ঠিক আছে, এটা বুঝেছিস? মানে ফ্র্যাকশনাল পার্ট এরকম টাইপের। এই গ্রাফটা কি হয়, y ইকুয়াল টু এক্স হয় না, আর পরের গ্রাফটা কি হয়, y ইকুয়াল টু এক্স প্লাস 1, হ্যাঁ পজিটিভে কাট করছে, তার এইটা হচ্ছে y ইকুয়াল টু এক্স মাইনাস 1, আর এই পয়েন্টটা কত, এক্স টেন্স টু, আমি এখানেই করে দিচ্ছি, হ্যাঁ এখানে 2 আসবে, করে দিচ্ছি। LHL কত লিখবো, লিমিট x টেন্স টু 2 মাইনাস, তার মানে এটা কত আসছে 2 মাইনাস h, ওকে। তার মানে লিমিট x টেন্স টু 2 মাইনাস, তার মানে h টেন্স টু 0, এটা কত আসবে মাইনাস h আসবে, লিমিট h টেন্স টু 0 ইকুয়াল টু, এটা কত আসে 1 মাইনাস h। এটা মনে রাখবি, কারণ হচ্ছে আমরা যখন ওই ভ্যালুগুলো করি না, ধরে নে 2 মাইনাস h, ধরে নে কোথায় আছে 2, ধরে নে এখানে 2 আছে, ক্লিয়ার। আর এরপর আর একটা লাইন স্টার্ট হচ্ছে, এটা যাচ্ছে এখানে, এরপর আর একটা লাইন স্টার্ট হচ্ছে। দেখ একটা জিনিস ভালো করে দেখ, 2 থেকে যদি একটু এদিকে চলে আসি তাহলে কোন গ্রাফটা নিচ্ছে, তাহলে এটা কি হচ্ছে y ইকুয়াল টু এক্স মাইনাস 1 গ্রাফটা নিচ্ছে না, তাই তো। আর এর পরেরটা যদি হয়, মানে একটু যদি এটা যদি এখান থেকে একটু আগে চলে আসে, তখন কিন্তু এটা y ইকুয়াল টু এক্স মাইনাস 2 হয়ে যাচ্ছে। তো আমি যদি এই দুটোর জন্য যদি দেখি, RHLটা যদি দেখি, RHL লিমিট x টেন্স টু 2 প্লাস, মানে একটা যদি ছোট হয় 1 মাইনাস এইচ যেরকম হচ্ছে, এখানে যেমন x মাইনাস 1 আসছে, তার মানে এটা আর এটার মধ্যে ডিফারেন্স কত, একটা মাইনাস হয়ে যাচ্ছে, মানে x মাইনাস 2, এটাকে যদি তুই ভাব h, এটাকে ধরে নে h, তাহলে আগেরটা কি হয়ে যাবে, আগেরটা হয়ে যাবে h মাইনাস 1, মানে ওইভাবে তোকে মনে রাখতে হবে যে আমি যদি জাস্ট 2 এর থেকে লেফটে যাই, LHL এ চলে যাই কোনো পয়েন্টে, 1 পয়েন্টে হলো কি হতো 1 মাইনাস এইচ, এরকম একটা ফরম্যাট আসতো, মাইনাস এইচ লিখতি, তার জন্য 1 মাইনাস এইচ হয়ে যেত। এর জন্য ডাইরেক্ট লোক কি বলে, এটা মনে রেখে দাও, মানে মেনলি এটা মনে রেখে দাও, কারণ ফ্র্যাকশনাল পার্ট তো ইন্টিজারকে খাবেই না। এখানে তুই যদি 100 প্লাস এইচ লিখিস তাহলে কত আসবে, এইচ আসবে, যার ভ্যালু কত হয় এইচ হয়, বাট এটা যদি 100 মাইনাস এইচ হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস এইচ হয়ে যাবে, কারণ 100টাকে উড়িয়ে দেবে, 100 তো খাই না, তো মাইনাস এইচের ভ্যালু 1 মাইনাস এইচ, তার জন্য শুধু এই ফর্মুলাটাই মনে রাখতে হবে। আর এটা তুই ভ্যালু দিয়ে চেক করলে তুই পেয়ে যাবি, ওই যে 2.00001 এর ভ্যালু কত হয় 0.0001, বাট 1.999999 এরকম যদি নিস ওটা কিন্তু হয় না, ওটা কি হয় বলতো 1.1 মাইনাস এরকম হয়, 1 মাইনাস 0.0, ওই যেটা আছে, হ্যাঁ যেটা বলতে চাইছি, তার মানে ফাইনালি দুটোর ভ্যালু এরকম, এর জন্য আমাকে 1 মাইনাস এইচ করতে হবে বারবার, একটা যদি এদিক ওদিক চলে আসে, ওকে ঝামেলা শেষ, মনে রাখবি 1 মাইনাস এইচ। হ্যাঁ এবার এইচ এর ভ্যালু 0 পুট করে দেয়, তাহলে এটা 1 চলে এলো, আর 2 প্লাস এইচ এর জন্য কি হবে 2 প্লাস এইচ, তার মানে এটা এইচ বেরোবে, তারপর ফাইনালি এইচ, তার মানে এটা কত বেরোলো 2 বেরোচ্ছে, 0 বেরোবে, এইচ এর ভ্যালু তো 0, এইচ টেন্স টু 0, একদম, तार मैंने लिमिट डज नॉट एग्जिस्ट। इसका हो गया, वेरी गुड। সৌরভ এই দুটোর অ্যান্সার দে। উপরেরটা আছে 0.2 আর নিচেরটা আছে -0.2, কত হবে? বলেতে ভুল বল না, কেউ কিছু বলবে না এখানে। উপরেরটা বল। একের থেকে ছোট তো, একের থেকে ছোট হলে যা হবে তাই। হ্যাঁ মাইনাস কোথার থেকে গেল? এইচ এর কি ছিল? ওই যে উপরে দেখ, ফ্র্যাকশনাল অফ এইচ, এইচই তো ছিল, তাহলে এটা কত হচ্ছে 0.2, বাট এটা কি 0.2 হবে? এটা কি হবে 1 মাইনাস 0.8। এটা গ্রাফে চেক করবি পেয়ে যাবি, দেখবি কোথায় এটা এক্স এর ভ্যালু -0.2 কোথায় আসছে? অনেক উপরে না?
আর এটা এক্সের ভ্যালু প্লাস 0.2, অনেক নিচে না? তো দুটো ভ্যালু কি সেম, বুঝেছিস? এর জন্য 1 মাইনাস এইচ আসে। প্রত্যেকটা জায়গায় এটা হয়। এইখানটা আমি যদি চেক করি, রাইট হ্যান্ড লিমিট ছোট আসে, বাট লেফট হ্যান্ড লিমিট বড় চলে আসে প্রত্যেকটা জায়গায়। তার জন্য 100 মাইনাস এইচও একটা এইচ হয়, একটা 1 মাইনাস এইচ হয়, একটা ছোট একটা বড়। এটার অ্যান্সার হ্যাঁ এক এসছে। লিমিট এইচ টেন্স টু 0, এক্সের ভ্যালু কত লিখবো? 2 প্লাস এইচ সাইন 2 প্লাস এইচ মাইনাস 2 ডিভাইডেড বাই 2 প্লাস এইচ মাইনাস 2 হোল স্কোয়ার। তার মানে 2 2 কেটে গেল, 2 2 কেটে গেল। তো 2 প্লাস এইচ মানে 2 এর থেকে বড়, 2 এর থেকে বড়, তার মানে কি এইচ আসছে, আর এখানে সাইন এইচ আসছে, নিচে কত আসছে? এইচ স্কোয়ার। তো কেটে দিচ্ছে, এইচ এইচ কেটে দিচ্ছে, সাইন এইচ বাই এইচ কত হয়? লিমিট এক্স টেন্স টু 0 সাইন এইচ বাই এইচ 1। চলো যাওয়া যাক কন্টিনিউটিতে। কন্টিনিউটিতে কি করা যাবে না? পেন উঠানো যাবে না। কোনো গ্রাফ ড্র করার সময় যদি পেন উঠিয়ে ফেলিস তাহলে কি হয়ে যাবে? ডিসকন্টিনিউয়াস। সিম্পল। একটা গ্রাফ ড্র করা যাক। ধরেন একটা গ্রাফ এরকম আছে, এই যে পেন উঠে গেল, মানে এই গ্রাফটা ড্র করার সময় এতটা যখন যাচ্ছিল পেনটা তুলেছিলাম। আর একটা এরকম আছে, আর একটা দেখ গ্রাফ ড্র করছি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আমি পেন তুলছি, এটা ধরলে হবে নাকি? দেখ এবার দেখ, পেন তুলবো না, তার মানে এই গ্রাফটা কি? কন্টিনিউয়াস। মানে গ্রাফ দেখে আমি বুঝে গেলাম কন্টিনিউয়াস, আর এটা হয়ে গেল ডিসকন্টিনিউয়াস। এবার যদি গ্রাফ না জানি তাহলে এলএইচএল আর এইচএল ইকুয়াল টু এফ অফ এ। হ্যাঁ একদম, মানে জল। কতগুলো মুখস্থ করবি? তোকে আমি যদি বলি অনেক গ্রাফ আছে, পারবি না মুখস্থ করতে, নাহলে ম্যাথামেটিশিয়ান তো গ্রাফ দিয়ে ছেড়ে দিত। তো ফার্স্টটা হচ্ছে গ্রাফ দেখে বোঝা, সেকেন্ড কি? কন্টিনিউয়াস। মানে নেক্সট কি হবে? এলএইচএল চেক করব, আর এইচএল চেক করব, দুটো ইকুয়াল হতে হবে, আর দুটোর ভ্যালু কি হতে হবে? এফ অফ এর ইকুয়াল হতে হবে, এফ অফ এর ইকুয়াল হতে হবে। দেখ এক্স ইকুয়াল টু 2-তে আমি দেখ পেন উঠিয়ে নিয়েছি, ওকে, তার মানে এটা কি হয়ে যাবে? ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। মানে এক্স ইকুয়াল টু 2-তে এর এলএইচএল আর এইচএল ইকুয়াল, হ্যাঁ কি না? এলএইচএল আর এইচএল বার কর, দেখ ইকুয়াল আসবে, মানে দুটোর ওয়াই ইকুয়াল আসবে। বাট এক্স ইকুয়াল টু 2-তে এফ অফ এই ভ্যালিড নয়। এটা মনে আছে লিমিট যখন ফার্স্ট স্টার্ট করেছিলাম একটা ফাংশন নিয়েছিলাম, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। তার মানে ডোমেনটা ফাংশনের ডোমেনটা কি ছিল? এক্স বিলংস টু আর মাইনাস 2 বাদে সমস্ত কিছু নেবে। তার মানে এই ফাংশনটা 2-এ এক্স ইকুয়াল টু 2-তে ওর ডোমেনই নেই। এক্স ইকুয়াল টু 2-তে ডোমেন আছে কি? নেই। এবার যদি ডোমেন না থাকে তাহলে 100% শিওর যে ওর কন্টিনিউয়াস হবে না। ওকে, তার মানে 3 নম্বর পয়েন্ট কি? নাম্বার 3 পয়েন্ট হচ্ছে এফ অফ এ থাকতে হবে, মানে ডোমেন থাকতে হবে, ডোমেন অফ ফাংশনের মধ্যে থাকতে হবে কন্টিনিউয়াসের জন্য। ডোমেনটা তোকে চেক করে নিতে হবে। হ্যাঁ ওই তো সব যা যা আগে পড়েছে সব এখন আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে মার্জ হবে একটা পর একটা, মানে খুব একটা চাপ নয়। এই গ্রাফটা কি কন্টিনিউয়াস? হ্যাঁ এই গ্রাফটা কন্টিনিউয়াস। এই গ্রাফটা কন্টিনিউয়াস কোথায়? মানে এর দেখ তুই, মানে এক্স ইকুয়ালটা আমি যদি বলি নেই, এটা হচ্ছে এ, তো এর এ প্লাস এক্স টেন্স টু এ প্লাস, মানে আর এইচএলটা এক্সিস্ট করছে, আর এইচএলটা পেয়ে যাবি, বাট এল এইচএলটা পাচ্ছিস না। তার মানে এই ফাংশনটা কীরকম কন্টিনিউয়াস? রাইট হ্যান্ড কন্টিনিউয়াস, মানে লেফট হ্যান্ডটার তো নেই, বুঝতে পেরেছিস তো? তুই বললি না এলএইচএল ইকুয়াল টু আরএইচএল, মানে এবার তুই আমাকে কন্ট্রাডিক্ট করবি যে আগে তো আমি পড়লাম এলএইচএল ইকুয়াল টু আরএইচএল, এটা হলেই লিমিট এক্সিস্ট করবে তারপর কন্টিনিউয়াস হবে, বাট এলএইচএল যদি নাই থাকে তাহলে আমরা আরএইচএল এর রেসপেক্টিভলি কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস বুঝতে পারবো বা বুঝবো। এক্সেপশন, তার জন্যই তো পড়ালাম, নাহলে তো বেরিয়ে যেতাম। এবার আর একটা গ্রাফ নিচ্ছে, দেখ এর সঙ্গে আর একটা জিনিস হতে হবে যে
RHL তো আছে, বাট RHLটাকে এফ অফ এর ইকুয়াল হতে হবে কিন্তু, নাহলে কন্টিনিউয়াস বলা যাবে না। মানে ঠিক আছে LHL নেই, ঠিক আছে মেনে নিলাম, বাট RHL কিন্তু এফ অফ এর ইকুয়াল হতে হবে, বুঝতে পেরেছিস তো? মানে x ইকুয়াল টু এতে একটা পয়েন্ট থাকতে হবে, x ইকুয়াল টু এতে একটা পয়েন্ট থাকতে হবে। আমি আর একটা গ্রাফ নিচ্ছি, দেখ এটা হচ্ছে x ইকুয়াল টু a। এবার x ইকুয়াল টু a, এক্স্যাক্টলি x ইকুয়াল টু a তে পয়েন্টটা কিন্তু চলে গেছে, কোথায় চলে গেছে? এখানে চলে এসছে। দেখ এর কি হচ্ছে, এর RHL পাবি না তো, মানে গ্রাফে নেই মানে RHL নেই, LHL আছে। তাহলে আমাকে কি চেক করতে হবে? LHL ইকুয়াল টু এফ অফ এ, মানে এফ অফ এ কোনটা? এফ অফ এ তো এটা, তাই না? আর LHL কোনটা? এটা। দুটো কি সেম? তাহলে এটা কি হয়ে যাবে? ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। LHL নট ইকুয়াল টু এফ অফ এ মাইনাস, আরে আমি কোশ্চেন নিচ্ছি তো না, হতে পারে ইন ফিউচার। চলো কোশ্চেনে চলে আসো। सॉल्व करो। कॉन्टिन्यूअस या डिसकंटिन्यूअस? चेक। चेक continuity at x equal to 0. Look, LHL equal to limit x tends to 0 minus 2 to the power 1 by x minus 1 divided by 2 to the power 1 by x plus 1. আজকে ক্লাসটা এরকম একটা কোশ্চেন নিয়ে স্টার্ট করেছিলাম, মানে 1 বাই এক্স ফরম্যাটে। তার মানে আমি এক্সের জায়গায় কত বসাবো? মাইনাস এইচ বসাবো, মানে মাইনাস এইচই আসবে, তাই না? এক্সের ভ্যালু কত? 0 মাইনাস এইচ। তাহলে এক্সের জায়গায় কত বসাচ্ছি? মাইনাস এইচ মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার মাইনাস 1 বাই এইচ প্লাস 1। এবার এইচের ভ্যালু 0 পুট করে দে, তাহলে টি টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট আসছে, আর নিচে কত আসছে? এটাও মাইনাস ইনফাইনাইট। আর তোরা তো জানিস এ টু দি পাওয়ার প্লাস ইনফাইনাইট কত হয়? ইনফাইনাইট। এ টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট 0 হয়, এটা ডাইরেক্ট মনে রাখার দরকার আছে। 1 বাই 2 টু দি পাওয়ার ইনফাইনাইট 0ই আসবে। তাহলে এটা উপরে কত এলো? মাইনাস 1, নিচে কত এলো? প্লাস 1। তাহলে LHL এর ভ্যালু মাইনাস 1। কারো সমস্যা আছে? সৌরভ নেই তো? এবার RHL করে নিই। RHL ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1 বাই এইচ, 1 বাই এক্সটা কমন নিচ্ছি, 1 মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1 বাই এক্স 1 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 বাই এইচ লিমিট x টেন্স টু 1 প্লাস, এটা কেটে গেল। তারপরে নেক্সট লাইনে কী করবো? লিমিট h টেন্স টু 0 প্লাস, h টেন্স টু 0 1 মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 বাই এইচ ডিভাইডেড বাই 1 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 বাই এইচ। রাকেশ হয়ে গেছে তো? তারপরে এইচের ভ্যালু 0 পুট করলে 1 মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট ডিভাইডেড বাই 1 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট, আবার 1 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 প্লাস 0, 1 আসছে। আচ্ছা, তো LHL দেখ, RHL ইকুয়াল টু এফ অফ এ, তার মানে তুই এটাকে কন্টিনিউয়াস বলবি না। এটাকে আমি কন্টিনিউয়াস তখনই বলতাম যদি LHL এক্সিস্টই না করতো, মানে LHL যদি নাই পেতি তাহলে বলতে পারতি কন্টিনিউয়াস। বাট এখানে তো ফার্স্টেই কী হয়ে গেল? LHL নট ইকুয়াল টু RHL, তার মানে কি ডাজ নট কন্টিনিউয়াস, মানে x ইকুয়াল টু 0তে কন্টিনিউয়াস হবে না। বোঝা যাচ্ছে? মানে তোকে এক্সট্রা নতুন কিছু শিখতে হবে না, লিমিটে যা করেছিস এনাফ ফর কন্টিনিউটি ডিসকন্টিনিউটি। এটা তো লিমিট, এখানে নতুন চ্যাপ্টার কোথায় অ্যাড হলো? তোকে শুধু মাথায় রাখতে হবে এই জিনিসটা দেখানো। দেখ এবার এক্সামে তো তোকে চেক করতে দেবে না, এটা তো সাবজেক্টিভ এক্সাম চলছে না, তাহলে এক্সামে কীরকম কোশ্চেন দেয় ওটা দেখানো যাক। বলছে ইফ এফ অফ এক্স ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস ax প্লাস a প্লাস 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। বলছে এই ফাংশনটাই কন্টিনিউয়াস, ওরা বলে দিয়েছে, স্যারেন্ডার করে নিয়েছে। আচ্ছা
অ্যাট কোথায় x ইকুয়াল টু -2 দেন f অফ 0 ভ্যালু চেয়েছে অ্যান্ড অলসো ফাইন্ড a। দেখ ওই লপিটালটা মানে আমি ওই 0/0 ফরম্যাটের জন্য বললাম, নাহলে ডাইরেক্ট ভ্যালু পুট করে দেবো। ফার্স্ট অফ অল কী বলেছে, কন্টিনিউয়াস হলে কি হবে, লিমিট এক্সিস্ট করবে। লিমিট যদি এক্সিস্ট করে আমি ডাইরেক্ট পুট করছি লিমিট x টেন্স টু 2 এবার মাইনাসটা কি আছে, -2 আছে, পাওয়ারে মাইনাস না, -2 3x² প্লাস ax প্লাস a প্লাস 3 ডিভাইডেড বাই x² প্লাস x -2। এবার আমি যে কথাগুলো বলছি শোন ভালো করে। কন্টিনিউয়াস হতে গেলে কি হয়, একটা লিমিটের ভ্যালু ফাইনাইট ভ্যালু আসে, হ্যাঁ কি না, ফাইনাইট ভ্যালু আসবে। তার মানে এবার আমি x এর ভ্যালু পুট করে দেই, তাহলে কত আসছে 12 প্লাস -2a প্লাস a প্লাস 3, আর নিচে মনে হচ্ছে 0 আসছে তাই না, +4 -4। তো এর ভ্যালু কত, ফাইনাইট, বুঝতে পারছিস তো। তার মানে উপরে কত আসছে 15 - a ডিভাইডেড বাই 0 ইন্টু ফাইনাইট ভ্যালু। তার মানে এই 0টা মাল্টিপ্লিকেশন হয়ে গেলে কি হবে, 15 - a ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু 15। হ্যাঁ, এটা যদি না বুঝিস তাহলে ও যেটা ডাউট হচ্ছিল, মানে এই জিনিসটা ফাইনাইট কখন আসবে, যখন 0/0 ফরম্যাট আসবে, তাহলে 100% উপরে ভ্যালুটা কত হতে হবে, মানে 0/0 ফরম্যাট হলেই তো তুই লপিটাল ফপিটাল কী সব আছে ওসব ইউজ করবি তাই না, যেটাকে ইনডিটারমিনেট। হ্যাঁ, অথবা তুই ডাইরেক্ট এইভাবে বোঝ, আমি যেভাবে বুঝালাম। কন্টিনিউয়াস হতে গেলে ফাইনাইট হতে হবে, 0 মাল্টিপ্লিকেশন হবে, তো এটা তো 0 হতেই হবে। এবার হচ্ছে f অফ 0 এর ভ্যালু। f অফ 0 মানে তুই এর ভ্যালু পেয়ে গেছিস, এরপর কোনো ঝামেলা আছে। তো f অফ 0 হচ্ছে 3 ইন্টু 0² প্লাস 0 ইন্টু a প্লাস এর ভ্যালু 15 প্লাস 3 ডিভাইডেড বাই -2, 15 প্লাস 3 18 ডিভাইডেড বাই -2, এগুলো তো 0 0 আসবে। -9, ভেরি গুড, বুঝলি, এরকম দেবে, বড় হয়ে গেছে, হোক না, এক্সামে আরও ইজি কোশ্চেন দেবে, এর মধ্যে যে কোনো একটা বার করতে দেবে, হয় এ বার করতে দেবে না f অফ 0, দুটো একসঙ্গে কম্বাইন করবে না, কারণ তোর এক্সামের টাইম কত, একটা কোশ্চেনে 1 থেকে 2 মিনিট, তাহলে ওরা তো ওইভাবেই দেবে না। নেক্সট x sin πx, চেক কন্টিনিউটি x ইকুয়াল টু 0। এটা কি হচ্ছে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। চেক কন্টিনিউয়াস, ইফ কন্টিনিউয়াস ফাইন্ড f অফ 0। আগের কোশ্চেনটা আমি কি লিখেছিলাম, মানে আচ্ছা এটা তো এটা ইফ হবে না, সরি এটা ইফ হবে না, ঠিক আছে। f অফ 0 এর ভ্যালু আগে চেক করে নিই, 0 ইন্টু সাইন পাই ইন্টু 0, এক্স্যাক্টলি 0 পুট করবো f অফ 0 এর জন্য, তাহলে এটা কত আসছে, 0 আসছে, ঠিকই বলেছে 0 আসবে। এবার দেখ LHL এ কী হবে, LHL লিমিট x টেন্স টু 0 মাইনাস মানে কি, x এর ভ্যালু -h সাইন অফ পাই -h, ওকে। সাইন কি নেগেটিভ খেতে পারে না, তাহলে বাইরে একটা অলরেডি নেগেটিভ আছে, ওকে, তাহলে দুটো নেগেটিভে কি হয়ে যাবে, পজিটিভ, h ইন্টু সাইন পাই h। তার মানে h এর ভ্যালু 0 পুট করলে কত আসছে, h এর ভ্যালু যদি 0 পুট করি তো 0 ইন্টু সাইন 0ই আসবে, ওকে, ইনডিটারমিনেট ফর্ম তো নয়। আর HL দেখ, আর HL এ তো আমার মাইনাস পুট করতেই হচ্ছে না, তো ডাইরেক্ট কত আসবে, h ইন্টু সাইন পাই h, দেখেই বোঝা যাচ্ছে যে দুটো ইকুয়াল আসবে, তার মানে কন্টিনিউয়াস হবে এবং যার ভ্যালু 0 হবে। LHL RHL f of a সব সেম, ওরেক। Find number of value of x where function is discontinuous. আমি একটা জিনিস হেল্প করছি, দেখ y ইকুয়াল টু 2 মানে কি, একটা স্ট্রেট লাইন, এই তো y ইকুয়াল টু 2, তাই তো। এবার 2 প্লাস 3 সাইন x, তার মানে y এর যে মেন গ্রাফটা f অফ x, আরে কন্টিনিউয়াস না, কোশ্চেনে বলে দিয়েছে কন্টিনিউয়াস অফ কন্টিনিউয়াস, তার মানে এখান থেকে গ্রাফ স্টার্ট হবে,
হ্যাঁ, এখান থেকে কোথায় যাবে? উপরে যাবে। আর উপরে কতটা যাবে বলতো? দেখ এক্স এর ভ্যালু তুই যদি 0 পুট করিস তাহলে কত আসছে? 2 আসছে। তাহলে গ্রাফটা শুরু হচ্ছে 2 থেকে, আর কোনো একটা ভ্যালুতে ম্যাক্সিমাম যাবে। ম্যাক্সিমাম কত হতে পারে? 3। তার মানে 3 + 2 কত হবে? 5। ওকে, এবার তোকে বলতে হবে যে কোন কোন পয়েন্টে নাম্বার অফ এটা ডিসকন্টিনিউয়াস হবে। একটু ভাব না, মিনিমাম তো 2 তো হবেই, তারপরে নেক্সট কত হতে পারে? 3, 4, 5, 4, 3, মানে প্রথমে বাড়ছে তারপর আবার কমছে। আচ্ছা, আমি চাইছি কি বলতো, আমি চাইছি যেন ওটা sin x এর ভ্যালু 1/3 হয়। 1/3 হয়। আচ্ছা, sin x এর ভ্যালু 1/3, আর একটা কি হতে পারে? 2/3, আর একটা হতে পারে ওকে। sin x এর ভ্যালু আমাকে শুধু কি করতে হবে? ফাইন্ড নাম্বার অফ ভ্যালু অফ x হোয়ার ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস। ধরে নে sin x এর ভ্যালু 1/3, তাহলে কত আসবে? 2 + 3 × 1/3 কত আসছে? 3 আসছে। তারপরে sin x এর ভ্যালু 2/3, তাহলে 2/3 যখন আসবে তো 2 + 3 × 2/3 কত আসছে? 4 আসছে। তার মানে আমি বলতে চাইছি যে এই যে গ্রাফটা এরকম এরকম যাচ্ছে, তো যদি sin x এর ভ্যালু 1 আসে তার মানে এরকম একটা, এটা হচ্ছে 3, ঠিক আছে, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে, এটা কিছুটা যাচ্ছে, তারপরে এটা হচ্ছে 4, আর একদম উপরে হচ্ছে 5, এটা হচ্ছে 5, তারপর আবার এখানে একটা আসছে, এখানে একটা আসছে। 5এও তো ডিসকন্টিনিউয়াস হবে, কারণ একদম যদি sin x এর ভ্যালু 1 হয়ে যায় তাহলে 2 + 3 5 আসছে। একটা, হ্যাঁ তুই ঠিক বলেছিলি, এখানেও একটা হবে, মানে জাস্ট 2 এর থেকে জাম্প করছে। sin x এর ভ্যালু এবার দেখ sin x এর ভ্যালু 1/3 থেকে তো কম হতে পারে, sin x এর ভ্যালু <1/3 হতে পারে না? যদি <1/3 হয়ে যায় তাহলে এটা কি হবে? 2 + (1) আসবে, 1 এর থেকে ছোট, তার মানে 2.0 মানে 99, ওর ভ্যালু কত হয়? 2 আসে না? আবার বলছি প্রথম থেকে, ফার্স্ট কেস কি হতে পারে? sin x এর ভ্যালু 1/3 থেকে কম হলে ওখানে 3 তো মাল্টিপ্লাই হবে না? হ্যাঁ, তাহলে 3 × 1/3 কত হয়? <1/3 আছে, ঠিক আছে, তাহলে কি হলো? 3 × 1/3 কত এলো? <1 আলো না? ওর জন্য আমি এখানে বলছি <1। ওকে, তার মানে 1 এর থেকে ছোট এলে 0.99 আসবে, তাহলে 2.999 কত আসে? গ্রেটেস্ট ইন্টিজারে 2 আসে। তার মানে এই ভ্যালুটা, হলুদ কালারটা কত আসছে? 2 আসছে। তার মানে এরপর কি হয়ে গেল? এরপর মানে এই যে অ্যাঙ্গেলটা, মানে এই যে x এর ভ্যালু কত? sin ইনভার্স 1/3। এরপর যে আবার বেরোবে তখন কোথায় চলে যাবে? 1 এর থেকে বড়। 1 এর থেকে বড় হয়ে গেলে 2 + 1 এর থেকে বড়, মানে 3 এর বড়। 3 এর বড় কত হয়? 3 হয়। মানে এটা কখন হবে? যখন sin x এর ভ্যালু <1/3 হবে। এটা কখন হবে? যখন sin x এর ভ্যালু <2/3 হবে। মানে এই পয়েন্টগুলোতে গ্রাফগুলো শিফট করবে। মানে এর নেক্সট পয়েন্টটা কত হবে? x = sin ইনভার্স 2/3। আবার একটা পয়েন্ট পাবো, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, হ্যাঁ 4/3 কি হবে? 2/3, আর একটা কত আসবে? 3/3। হ্যাঁ, এই মিডিল পয়েন্টটা কত আসবে? sin ইনভার্স বল 3/3, মানে 1 আসবে। তাহলে 1, এটা কত আসবে? 5। তার মানে ডিসকন্টিনিউয়াস পয়েন্ট কোনটা পেলি? এটা পেলি, মাঝেরটা পেলি, পরে আবার গ্রাফটা এখানে শিফট হয়ে যাচ্ছে এই পয়েন্টটা, মানে এখানে একটা পেয়েছিস, দুটো পেয়েছিস, তার মানে এখানেও একটা পাবি আর একটা এখানে পাবি, বলতে এই গ্রাফটা এখান থেকে এরকম একটা লাইন হবে, সরি 2 বুঝাতে পারলাম কিছু? এখানে একটা লাইন পেয়েছিলে না, 1, 2, 3, 4, 5টা, তার মানে কটা ডিসকন্টিনিউয়াস পয়েন্ট? 5টা। আজকে থাক, হ্যাঁ
জন্ডিস